কাউনিয়া পীরগাছা বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে আমার দাঁড়িপাল্লা মার্কা এটাই জোটের কারণে এনসিপির শাপলা কলি মার্কা। জানাই দিলে হয়তো মনে ভালো হইতো। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার সেনেসপদ ছোট ভাই আক্তার হোসেনকে এনসিপির প্রতিনিধি হিসেবে আমাদের জোটে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, এদেশের জনগণের কল্যাণের স্বার্থে, মানবিক বাংলাদেশ গড়ার স্বার্থে, চাঁদাবাজকে কবর দেওয়ার স্বার্থে আমরা কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তারই একজন প্রতিনিধি হিসেবে আমি আক্তারের জন্য দোয়া করি। কাউনিয়া পীরগাছা বাসীকে আমি ধন্যবাদ জানাবো যে আমার দাঁড়িপাল্লা মার্কা এটাই জোটের কারণে এনসিপির শাপলা কলি মার্কা। দাঁড়িপাল্লার সমস্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষী, কর্মী, সহযোদ্ধা যারা আছে সকলেই মিলে ইত্তেহাদুল শাপলা কলি, শাপলা কলির মধ্যে আমরা ঐক্যমত, ইনকিলাব শাপলা কলি, আমরা শাপলা কলির মাধ্যমে আমরা বিপ্লব সংগঠিত করতে চাই। রংপুর 4 আসনে আমি প্রত্যাশা রাখবো আমরা এমপি হব এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার সার্বিক সহযোগিতা দোয়া থাকবে। আমি আমার এমপি প্রার্থী, শাপলাকলির প্রার্থী আক্তার হোসেনকে বলবো ৩৬শে জুলাইয়ের নেতৃত্বে মনোবল হারাওনি, কাউনিয়া পীরগাছার জনগণের কাছে পৌঁছার জন্য যতটুকু জীবন বাজি রেখে পরিশ্রম প্রিয় হয়ে জনগণের ডোর টু না ম্যান টু ম্যান পৌঁছার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের বিজয় নিশ্চিত আল্লাহ দিবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, 8 দলীয় জোট জিন্দাবাদ, শাপলা কলি বিজয় হোক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং আমি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক প্রাথমিকভাবে রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের জন্য দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ জনাব এটিএম আজম খান ভাইকে, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি যত অবলীলায় তার সমস্ত ত্যাগ পরিশ্রমকে উপেক্ষা করে যত সহজভাবে আন্তরিকভাবে সেই সিদ্ধান্তকে তিনি গ্রহণ করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি প্রতীকের প্রতি দাঁড়িপাল্লার সমর্থন তিনি ব্যক্ত করেছেন এবং তার নেতাকর্মীরা যারা আছেন, যারা আবেগাতাড়িত হয়েছেন, তাদের আবেগের প্রতি আমি সম্মান জানাই। আমি মনে করি আপনাদের এই আবেগ, আপনাদের এই সম্মান, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই চাওয়া সমস্ত কিছু শাপলাকলি প্রতীকের কাছে একত্রিত হবে এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ এবং জুলাইয়ের মধ্য দিয়ে যে সংস্কারের বাংলাদেশ আমরা পেতে চেয়েছি, রাষ্ট্র কাঠামোকে ফেসিবাদ মুক্ত করা এবং আমাদের জুলাই অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা চালানো হয়েছে, যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তার যে বিচার প্রত্যাশা আমরা করি, একটা কল্যাণ রাষ্ট্রের প্রত্যাশায় বাংলাদেশকে নতুন করে গড়তে, এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে, বিশেষত কাউনিয়া পীরগাছা এই রংপুর 4 আসনের মানুষেরা আমরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়ে এসেছি। সেই বঞ্চনা ঘোচাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামের সঙ্গে জোটভুক্ত 8 দলের সকল নেতাকর্মী এবং আপামর জনগণ আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব এবং এই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব, এই বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করব, এই বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব, এই বাংলাদেশকে আমরা মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কামনা করছি। পরিশেষে আবারও এটিএম আজম খান ভাইকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে এবং এই আসনের সকল জনগণের কাছে শাপলাকলি প্রতীকে ভোট কামনা করে
আপনাদের সকলের সমর্থন কামনা করে এবং এবারের নির্বাচনে শুধুমাত্র ক্ষমতার নির্বাচন নয়, সরকার গঠনের নির্বাচন নয়, রাজনৈতিক পালাবদলের নির্বাচন নয়, এবারের নির্বাচন সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে পারার নির্বাচন। সেই নির্বাচনে গণভোটে কাউনিয়া পীরগাছা রংপুর 4 আসনের সকল জনগণ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়বে, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, 8 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সমস্ত ধরনের করুণা এবং সাহায্য প্রার্থনা করার মধ্য দিয়ে শেষ করছি। আমিন।